আরিফুল ইসলাম গাজীপুরি, শিক্ষক আন-নূর মুহাম্মদিয়া মেহরুন নিসা মাদ্রাসা কাপাসিয়া। হযরতুল আল্লামকে তিনার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وآله وسلم
إذا أزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنول الخراب قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله সবাই মুহাব্বতে জিকির করি لا إله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনুহু মেহেরবানি করে আজকে কাজা হাজী মুহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের এই সুন্দর বেহেশতের বাগানে রাসূলের পরিভাষায় বেহেশতের বাগানে দুনিয়াবী সমস্ত কাজবাজ থেকে ফারেগ হয়ে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করণার্থে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমাকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে এবং আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে শ্রবণ করার মতন তৌফিক দান করুক সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই আজকে এত সুন্দরভাবে এখানে একটা জান্নাতের বাগান রাসূলের হাদিসের পরিভাষায় আয়োজন করা হয়েছে। এই জান্নাতের বাগানটা প্রত্যেকদিন সাজানো হয় না, সুতরাং যারা এলাকাবাসী রয়েছেন তাদেরকে আহ্বান করব, আপনারা যে যেই কাজের মধ্যে লিপ্ত আছেন না কেন সমস্ত কাজবাজ ফেলে দিয়ে
একমাত্র আল্লাহ তাআলার মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা যেখানে এসে বেষ্টন করে রাখে, সেই রহমতকে কুড়িয়ে নেওয়ার জন্য, সেই রহমতের ভাগীদার হওয়ার জন্য এই সামিয়ানার নিচে এসে বসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। শুরুতে আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের মালিককে, তোমাদের মনিবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন ভয় করবা? কারণ কিয়ামতের ভয়াবহতা, প্রকম্পতা বড়ই মারাত্মক মহান বিষয়। সেদিন কি হবে জানো? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের ভয়াবহ এমন অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুনিয়ার জমিনের মধ্যে মায়ের যেই ছোট ছোট সন্তান থাকে, দুগ্ধপোষ্য, দুধ পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়াবহতার কারণে সেই মায়েরা তাদের ছোট্ট সন্তানের কথাও ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয় রে বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে মায়েরা গর্ভবতী হয়, গর্ভপাত হওয়া, সন্তান প্রসব হওয়া, এত কষ্ট, এত কষ্ট, যেই কষ্ট মায়েরা ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ অনুভব করতে পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের ভয়াবহতা এমন হবে, এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এত কষ্ট, এত কষ্ট সন্তান জন্ম দেওয়া, কিয়ামতের ভয়াবহতার কারণে সেই সমস্ত গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। তারা আল্লাহ তাআলার এই কিয়ামতের ভয়াবহতার কারণে সেটা টেরও পাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এবং কিয়ামতের ময়দানে যারা উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সমস্ত মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। দূর থেকে তাকালে মনে হবে তারা কেমন জানি নেশাগ্রস্ত, নেশা পান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, তারা নেশাও পান করে নাই, কোনো মাতালও নয়, বস্তুত তারা আল্লাহ তাআলার কিয়ামতের আযাবের কারণে এরকম অবস্থায় হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে যে দুগ্ধপোষ্য সন্তানের কথা মা ভুলে যাবে, পেটের মধ্যে সন্তান প্রসব হয়ে যাবে, সেটাও সে টের পাবে না। মানুষগুলা এইরকম মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। এইরকম হবে কিয়ামতের ভয়াবহ অবস্থা। এজন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, এত কঠিন হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে বিভিন্ন সময় বিভিন্ন মাসআলা নিয়ে, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। দুনিয়ার জমিনের মধ্যে
বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীর দল, কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে, সূর্য মানুষের মাথার ধারে চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, বাতের মারের মতো টকবক করে ফুটতে ফুটতে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কঠিন ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ভয়াবহ এমন অবস্থা হবে, সূর্যের তাপ এত প্রখর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস দিয়া জানায়া দিলেন, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনার গরমের তীব্রতা অনেক হয়ে যায়, আমরা এসি ব্যবহার করি, পাখা ব্যবহার করি, বাতাসের মধ্যে যাই, এরপরও দেখা যায় রৌদ্রের প্রখরতার কারণে জমিন ফেটে যায়, চৌচির হয়ে যায়, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকে। কিন্তু কিয়ামতের ময়দানটা কেমন হবে? আরো ভয়াবহ অবস্থা হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই কিয়ামতের ময়দানে কোনো এসিও থাকবে না, কোনো আরামদায়ক ঠান্ডার কোনো ব্যবস্থাপনা থাকবে না। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলেন কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নেতৃস্থানীয় বানায় না, সবাইকে বড় দায়িত্বের অধিকারী বানায় না। আল্লাহ যাকে ইচ্ছা করেন দ্বীনের জ্ঞান দান করেন, যার কল্যাণ কামনা করেন। রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা কাউকে মেম্বার বানায়, কাউকে এমপি বানায়, মন্ত্রী বানায়, কাউকে ইমাম বানায়, কাউকে মাতাব্বর বানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সব ক্ষমতা পাইয়া যারা দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করে, মানুষের মধ্যে ইনসাফ বন্টন করে দেয়, অর্থাৎ সে ক্ষমতা পাওয়ার পরে এরকম বেসামাল হয়ে যায় না যে সে শুধু ক্ষমতায় থাকা অবস্থায় তার স্বার্থটাকে সে বড় করে দেখলো, অন্যের স্বার্থটাকে সে তুচ্ছ করে দেখলো, এরকম বিষয় নয়। বরঞ্চ সে যদি আমার আল্লাহ তাআলার দিকে তাকায় যে আমার আল্লাহ তাআলাই তো এই ক্ষমতার মালিক আমাকে বানায় দিয়েছে, আরে আমার পূর্বেও তো দুনিয়ার জমিনের মধ্যে বড় 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 ক্ষমতাধর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারাও তো এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই, তাহলে আমিও তো একদিন থাকবো না। এই কথা চিন্তা করে যদি মানুষ আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তার সেই দায়িত্বটাকে মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইমামুল আদিল, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা পাইয়া তার এই ক্ষমতাটাকে শান্তিপূর্ণভাবে ইনসাফ ভিত্তিক মানুষের মধ্যে বন্টন করে, ইনসাফের বিচার কায়েম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনের মধ্যে যেমনি ভাবে মানুষের মধ্যে লিডার বানায় দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে সেই জান্নাতের, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারককেও এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে আমাদের আওকাত, আমাদের
যে ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, সব কিছুকে কন্ট্রোলে এনে আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহর মারিফত অর্জন করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যত টাকা পয়সার মালিক হন না কেন, ক্ষমতার মালিক হন না কেন, সবাইকে কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার জমিনের মানুষকে উদ্দেশ্য করে তিনটা সতর্ক সংকেত দিলেন। এক নাম্বার সতর্ক সংকেত, মিনহা খালাকনাকুম। দুই নাম্বার সতর্ক সংকেত, ওয়া ফিহা নুঈদুকুম। তিন নাম্বার সতর্ক সংকেত, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মিনহা খালাকনাকুম, দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় দুনিয়ার জমিনে দিয়া পাঠাইয়া দিলাম। ওই সময় যখন খতম হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হইয়া যাইবে, আর ঠিক সেই মুহূর্তে তোমার জান কবজ করে ওয়া ফিহা নুঈদুকুম মাটির মধ্যে মিশাইয়া দিবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইনসাফ ভিত্তিক যে কিয়ামতের আদালত আমি আল্লাহ তাআলা কায়েম করে রেখেছি। কারণ দুনিয়ার জমিনের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে খলল হয়, গলত হয়, টাকার কারণে, ক্ষমতার কারণে সে তার সঠিক বিচার ব্যবস্থাটাকে অন্যায়ভাবে অন্যদিকে দিয়ে দেয়। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কিয়ামতের ইনসাফের আদালত রেখে দিয়েছেন, সেখানে আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আবার সেখানে মাটির নিচ থেকে, কবর থেকে উড্ডয়ন করবেন, আবার উঠাইয়া ওই কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করবেন। ইনসাফের বিচার করবেন আমার আল্লাহ তাআলা। বলে কেমনে? দুনিয়ার কি ইনসাফের বিচার হয় না? বলে হয়, অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই সেটা স্বজনপ্রীতি হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নাই, হয় না অনেক সময়। কেমনে? বলে একটা লোক 7 জন মানুষকে খুন করলো, এখন যদি তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় তাহলে একজন মানুষের বিচার হবে। সে একজনকে খুন করছে, এজন্য একজনের খুনের বদলায় তাকে কিসাস অনুযায়ী একজনের বদলা দেওয়া হবে। বাকি 6 জনের তাকে কি আবার জীবিত করে আবার মারা সম্ভব? সম্ভব নয়। এজন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের বিচার ব্যবস্থা রেখে দিয়েছেন। সেখানে টাকাও কাজে আসবে না, ক্ষমতাও কাজে আসবে না, কোনো মানুষের রক্তচক্ষুর গরমও সেদিন কি করবে না, কাজে আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা সতর্ক সংকেত দিয়েছেন। মিনহা খালাকনাকুম, তোকে মাটির থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ধুলি কণাকে একত্রিত করে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুনরুত্থাপন করব। অনেক ধর্মের লোকেরা, অনেক নাস্তিকেরা মনে করে, আরে মানুষ যদি মরার পরে মাটিতে পরিণত হয়ে যায়, ধুলা কণা হয়ে যায়, আল্লাহ কিভাবে সৃষ্টি করবে? এটা নাস্তিকতার পরিচয়, তার সেই জ্ঞান তার মধ্যে নেই। আল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আরে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, বরং আমি আল্লাহ তাআলার মাখলুকাতকে নিয়ে গবেষণা করো। এক পর্যায়ে দেখবা আমার মাখলুকাত নিয়ে গবেষণা করতে করতে আমি আল্লাহ তাআলার মারিফত, আমি আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ তাআলার নিয়ামত নিয়া, আল্লাহ তাআলার নিয়ামত নিয়া, আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে গবেষণা করা। গবেষণা করলে এক পর্যায়ে আমার আল্লাহ তাআলার পরিচয় কি হয়ে যাবে? আমাদের মধ্যে আত্মপ্রকাশ হয়ে যাবে, আল্লাহ তাআলার পরিচয় আমাদের মধ্যে চলে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলার অনুসরণ, অনুকরণ রাসূলের মাধ্যমে করো। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার
বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বল করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও ঢেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া কেউ নেই আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহকে যদি বান্দা একবার ডাকে, আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আই বান্দা তুমি আমাকে ডাকো, প্রতিনিয়ত ডাকো। বান্দা তুমি একবার ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বার তোমার ডাকে সাড়া দিব বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি চাও। কখন চাইবা? দুনিয়ার জমিনের সব কিছুর দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, বাড়িওয়ালার বাড়ির দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, দোকানওয়ালার দোকানের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, বড় বড় অফিসের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, মালিকের দরজা বন্ধ হয়ে যায়, ওই গভীর রজনীতে একমাত্র দরওয়াজা খুলে রাখে আমি আল্লাহ। আমার আল্লাহ তাআলা সুবে সাদিকের পূর্বে গভীর রজনীতে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসে ডাকে ওয়া ইযা সাআলাকা ইবাদি, ও আমার মুহাব্বতের বান্দা, ও আমার মুহাব্বতের বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমার যা কিছু জরুরত হয় আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব জায়েজ মাকসাদগুলো পূরণ করে দিব। এজন্যই তো আমার আল্লাহ তাআলা প্রতিনিয়ত ওই আসমানের মধ্যে সে প্রতিনিয়ত ডাকেন ও আমার বান্দা আমার কাছে চাও। কেন চাইবা? দুনিয়ার জমিনের মধ্যে
বড় লোকের কাছে একদিন চাইলে পাওয়া যায়, 2 দিন চাইলে পাওয়া যায়, 3 দিন চাইলে দেয়, চতুর্থ দিন আর দিতে চায় না, কারণ সে নিজেই ফকির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যত টাকার মালিক হও না কেন, ক্ষমতার মালিক হও না কেন, আমি আল্লাহ তাআলার পরিভাষায় তোমরা দুনিয়ার সব হইলা ফকিরের দল। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা রয়েছে, মানুষ রয়েছে কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন, শিল্পপতিরা রয়েছে, বড় বড় ব্যবসায়ীরা রয়েছে, ইন্ডাস্ট্রিজের মালিক রয়েছে, যা কিছু থাকুক না কেন, আল্লাহর সাথে তুলনা করলে সবাই হবে ফকিরের দল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। একমাত্র আমি আল্লাহ তাআলা হচ্ছি বড় ধনী, শুধু ধনী নয়, প্রশংসনীয় ধনী। কারণ দুনিয়ার জমিনের মধ্যে একজন ভিক্ষুক যদি মালিকের কাছে গিয়ে চায়, একদিন চাইলে দিবে, দ্বিতীয় দিন দিবে, চতুর্থ দিন আর দিতে চাইবে না, সে দরিদ্র হওয়ার আশঙ্কা করবে। আর ওই ভিক্ষুক তার কাছে না পাওয়ার কারণে, একদিন দেওয়ার কারণে প্রশংসা করবে, আর একদিন না দিলে তার বদনাম রটাইবে। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন রহমান, এমন রহিম, এমন রাজ্জাক, আমার দয়াল আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, রাতে চাও দিয়া দিব, দিনে চাও দিয়া দিব, গভীর সমুদ্রের মধ্যে নিমজ্জিত অবস্থায় যদি মালিককে ডাক দেও রে ও আমার আল্লাহ, এই বিপদের মধ্যে দুনিয়ার কেউ আমাকে সাহায্য করার মতো নাই, একমাত্র মালিককে স্মরণ করিয়া যদি জোরে একটা আওয়াজ দিয়া বলে, ও আমার আল্লাহ, এই বিপদ থেকে তুমি রক্ষা করো, আর কেউ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওই গভীর সমুদ্রের মধ্যে পড়ে যদি আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ উঠে যায়, আমি আল্লাহ তাআলা তাকে রহমতের ফেরেশতার মাধ্যমে সাহায্যের হাতটা বাড়াইয়া দেই। কিন্তু দুনিয়ার জমিনের মানুষ সেই কাজটা কখনোই করতে পারবে না। এই কাজটা না করার কারণে দুনিয়ার মানুষ যত দান করুক, একদিন দান করুক, 2 দিন দান করুক, তৃতীয় দিন না দিলে তার আর প্রশংসা করে না। ওই ব্যক্তি, ওই ভিক্ষুক, ওই বড় লোকের আবার প্রশংসার বদলে বদনাম রটাইতে থাকে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন যা চায় সবকিছু আমি দিয়া দেই। এজন্যই তো বান্দা প্রতিনিয়ত 5 বেলার নামাজের মধ্যে রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আমি মালিকের বরত্বের প্রশংসা করে প্রথম রাকাতের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রকার প্রশংসা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি রহমান অতি দয়ালু মেহেরবান। কেমন রহমান,
বলে এমন রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমান, দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ রয়েছে, মাখলুকাত সব আল্লাহ তাআলার সৃষ্টি, মানুষ হচ্ছে তার মধ্যে সবচাইতে সম্মানের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। কেমন সম্মানের অধিকারী মানুষকে আমার আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছি সব মাখলুকাতের চাইতে সবচাইতে সম্মানিত মাখলুকাত হচ্ছে ইনসান বা মানুষ। সবচাইতে সম্মান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠিয়েছেন। এজন্য সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সম্মানের অধিকারী বানাইছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে আল্লাহ তাআলা বলেন সবচাইতে নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচাইতে সম্মানের অধিকারী বানাইছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আবার এই মানুষ এবং জিন জাতি সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে যাইবে। কেন যাইবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাকে অন্তর দেওয়ার পরে অন্তর দিয়া আমি আল্লাহ তাআলার সম্পর্কে ফিকির করলো না। আমি আল্লাহ তাআলা চোখ দান করলাম, সেই চোখ দিয়ে আমি আল্লাহ তাআলার জায়েজ জিনিসগুলো না দেখে গুনাহের জিনিসের দিকে সে তাকাইছে। আমি আল্লাহ তাআলা তার মা বাবাকে খেদমত করার কথা বলেছি, তার মা বাবার দিকে নেক নজর দিয়া তাকানোর জন্য বলেছি, কোরআন নেক নজর দিয়া পড়ার জন্য বলেছি। কিন্তু না না, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার রং তামাশা করিয়া, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার হাওয়া গায়ে লাগাইয়া দুনিয়ার মধ্যে সে আরামে আয়েশে চলেছে। ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনদের অনুকরণ করেছে। আমার রাসূলের সুন্নাত অনুযায়ী সে মাথার চুলটা কাটে নাই, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী সে টুপি মাথায় দেয় নাই, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী লম্বা জামা গায়ে দেয় নাই। তুমি কি মনে করেছো রে বাবা দুনিয়ার জমিনের মধ্যে তুমি টুপিটা মাথায় দিলে বড় গরম লাগবে? আমরা সেটা বুঝি না। বলে না না, তুমি যদি টুপিটা মাথায় দিয়া সুন্নতের লেবাস লাগাইয়া রাসূলের সুন্নাত দাড়িটা রেখে দিয়া মসজিদের মধ্যে চলে যাও, তুমি যদিও খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলা, এক পর্যায়ে যদি তুমি আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো, এক পর্যায়ে দেখবা তোমার খারাপিয়তটা নিচে ডুবে যাইবে, তোমার ভালো গুণগুলা মানুষের মধ্যে প্রকাশ পাইবে, তোমাকে সমাজের মানুষও ভালো বলবে, মা বাবাও তোমার দ্বারা আনন্দিত হইবে, গর্বিত হইবে। তোমার মতো সন্তান পাইয়া মা বাবার চক্ষু শীতল হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। এজন্য রাসূলের সুন্নাতটাকে তুমি অবজ্ঞা করেছো। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, যদি তাদেরকে রাসূলের সুন্নতের প্রতি আহ্বান করা হয়, তারা বলে রাসূলের সুন্নত টুপি মাথায় না দিলে কি হবে, জুব্বা না পরলে কি হবে, মিসওয়াক না পরলে কি হবে? এই জুব্বার মধ্যেই কি পরিপূর্ণ ইসলাম? মিসওয়াকের মধ্যেই কি পরিপূর্ণ ইসলাম? টুপির মধ্যেই কি পরিপূর্ণ ইসলাম? আমি বলবো না না, জুব্বা টুপি মিসওয়াকের মধ্যে পরিপূর্ণ ইসলাম নয়, তবে এগুলা হচ্ছে ইসলামের নিদর্শন। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার
তোমার ভালো একজন নেতার সাথে সম্পর্ক থাকে, তোমার সব কিছু মাফ হয়ে যায়, মানুষ দেখলেই তোমাকে সম্মান করে, আরে অমুক নেতার লোক। আরে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি এমন হালত হয়, কিয়ামতের ময়দানে আমার নবী হবে সমস্ত মানুষের সুপারিশ করে নেওয়ালা। ওই নবীর সুন্নাত, ওই নবীর অনুসরণ অনুকরণ যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি না করো, কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইবারে বাবা? কিয়ামতের ময়দান তো দূরের কথা, কবরের মধ্যে যখন তোমারে নামাইব রে বাবা, ওই সময় তোমার হালতটা কি হয়ে যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কুদরতে মালাকুল মউত এসে যখন তার রূহটাকে কবজ করে নিয়ে যাইবে, দুনিয়ার জমিনের মধ্যেই তার আযাব শুরু হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি নেক আমল করে আর ওই বান্দার হায়াত শেষ হওয়ার পর আল্লাহর কুদরতি ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে, মালাকুল মউত নেককারের জানটা এত সুন্দর ভাবে কবজ করা হবে, সে টেরও পাবে না, তার রূহটা কবজ হয়ে যাবে। প্রকান্তরে যদি গুনাহগার বান্দা হয়ে যায়, ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে, আগুনের এরকম লাঠি নিয়ে তার শরীরের মধ্যে আঘাত শুরু করে দিবে, তার রূহটা দৌড়াইতে থাকবে, পায়ের গোড়ালি দিয়ে রূহটাকে বের করে নিয়ে একেবারে সিজ্জিনের মধ্যে ফেলে দেওয়া হবে। প্রকান্তরে আল্লাহ তাআলার নেককার বান্দা যদি হয়, আল্লাহর নেককার বান্দা যদি হয়, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতারা এক একটা পেয়ালার মধ্যে 70 রকমের ফুল নিয়ে এসে হাজির হয়ে যাবে, তাকে জান্নাতের নমুনা দেখানো শুরু করা হবে। সে জান্নাতের দৃশ্য দেখে আত্মহারা হয়ে যাবে, সে হাসতে থাকবে, মনে মনে আনন্দিত উৎফুল্লিত হবে, কখন সে মৃত্যুবরণ করে ওই জান্নাতের মধ্যে যাবে। আর যারা গুনাহগার হবে তাদের কষ্টের কোনো শেষ হবে না, চক্ষু উল্টে যাবে, মালাকুল মউতের রূপ দেখে চক্ষু উল্টে যাবে, অনেক সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত হয়ে যায়। অনেক সময় যারা গুনাহগার হবে, ফেরেশতাদের বিকট আকৃতি দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে যারা নেককার হবে তাদের মৃত্যুটাই হবে বড় আরামদায়ক মৃত্যু। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে জানাজা দিয়া যখন দাফন করে কবরের মধ্যে রেখে আসা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। এসে তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুল। এই দুনিয়ার মানুষ, এই মাইয়েত, তুমি দুনিয়ার জমিন থেকে চলে আসছো কবরের জমিনের মধ্যে, মান রাব্বুক, দুনিয়ার জমিনে যে তুমি চললা, এই চলা অবস্থায় তুমি রব হিসাবে কাকে মেনেছিলা, মালিক হিসাবে কাকে তুমি মান্য করেছিলা, তোমার রব কি? যদি নেককার বান্দা হয়, আল্লাহ তাআলার কুদরতে তার জবান দিয়ে আওয়াজ আসবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ, তিনি সে আল্লাহ যিনি বান্দা যে কোনো হালতে ডাকলেই সাড়া দিতেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল? দুনিয়ার জমিনের মধ্যে কোন ধর্মের অনুসারী ছিলাম? দুনিয়াতে অনেক কল্পিত রচিত অনেক ধর্ম ছিল, কোন ধর্ম ছিল? কোন ধর্মের অনুসারী তুমি ছিলা? নেককার বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, দীন আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে রাসূলকে দেখাইয়া, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? দুনিয়াতে তুমি কোন নেতার অনুসরণ করেছিলা? সেদিন নেককাররা বলবে, ইনি তো আমার মুহাব্বতের নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর অনুকরণ আমরা করেছিলাম, যেই নবী তো মায়ার নবী ছিলেন,
তায়েফের ময়দানে উহুদের যুদ্ধের মধ্যে কাফেরদের আঘাতে যেই নবী আমাদের জন্য ইসলামের জন্য এত রক্ত ঝরিয়েছেন, তিনি হচ্ছেন আমার রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন আমার নেতা। প্রখান্তরে যারা বদকার হবে, আল্লাহর ফেরেশতারা তাকে যখন এই তিনটা প্রশ্ন করবেন, সে শুধু হা করে তাকায় থাকবে আর বলে হা হা লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না, আমার মনের মধ্যে কিছু আসতেছে না, আমি তো কিছুই জানি না। সঙ্গে সঙ্গে কবরের জমিনের মধ্যেই তাকে আযাব দেওয়া শুরু করা হবে। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে হবে, আল্লাহ তাআলার পরিচয় তালাশ করতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস পাঠ করেছি, এক নাম্বার হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক নাম্বার হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন। আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, 2 নম্বরে আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, 2 নম্বর হলো ওই ব্যক্তি ও শাবুন, ওই যুবক যে যৌবনকালে ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, যে যৌবন পাইয়া যৌবনের তারুণ্যকে সে বাজে দিকে কাজে লাগায় নাই, মালিকের হুকুম মানছে রাসূলের তরিকায়, ইবাদত বندگی করছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। আমাদের চিন্তা চেতনা হচ্ছে কেমন? আমরা এখন সন্তানকে মনে কি করি, একটু বড় হইলে, লেখাপড়ার বয়স হইলে স্কুলে পাঠায় দেই, সকালবেলা মক্তবটা কোরআন শরীফ, যেটা কোরআন শরীফ শুদ্ধভাবে শিখবে সেই সুযোগটাও দেওয়া হয় না। লেখাপড়া করায়া দুনিয়ার শিক্ষা, বড় বড় ডিগ্রি অর্জন করানোর পরে তার কোরআনের শিক্ষাই তার মধ্যে থাকে না। এরপরে চাকরি বাকরি নিয়ে চিন্তা করে রিটায়ার হওয়ার পরে আবার সন্তান সন্ততিকে বিবাহ শাদী দিয়া উচ্চকোণ নানার কাতারে দাদার কাতারে চলে যাইব, তখন ইবাদত বন্দী করবে, একেবারে জুব্বা টুব্বা লাগাইয়া তাসবিহ হাতে নিয়া সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকবো, এরকম চিন্তা চেতনা। কিন্তু আমার আল্লাহ তাআলাকে যৌবনকালে যেই স্পিড নিয়া, যেই আকর্ষণ নিয়া, একেবারে আল্লাহ তাআলার মুহাব্বত নিয়া সিজদা করতে পারবেন, রুকু করতে পারবেন, সেটা কি বার্ধক্যকালে করা সম্ভব হবে? আদৌ সম্ভব হবে না। আরে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে একটা দলকে টিকানোর জন্য যুবকের প্রয়োজন হয়, তারুণ্যের প্রয়োজন হয়। যদি দুনিয়ার জমিনের মধ্যে যৌবনকালের এত দাম হয়, তাহলে আমার আল্লাহ তাআলার কাছে কি যৌবনের দাম নাই? বলে বার্ধক্যকালে আপনি যে একটা সিজদা করে যদি সারা জীবন পড়ে থাকেন, যৌবনকালের একটা ইবাদত, একটা সিজদার সেই সমপরিমাণ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, আপনার সন্তান যখন 7 বছর হয় নামাজের আদেশ করেন, 10 বছর হলে তাকে প্রহার করেন, এরপরে যদি সে নামাজ আদায় না করে তাকে বাড়ি থেকে আলাদা করে দেন, বের করে দেন। কত বড় হুঁশিয়ারি এসেছে! এজন্য মুহতারাম হাজিরিন, আমি মনে করতেছি আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দাড়ি রাখছি, হজ করলাম, সব একেবারে আমল করে পাহাড় পরিমাণ করে ফেলছি। সাবধান, এই চিন্তায় নিমগ্ন হবেন না। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে আপনার পরিবারের গার্ডিয়ান, আপনি যে আপনার মহল্লার গার্ডিয়ান, আপনি যে আপনার মসজিদের সভাপতি, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি দেশের সরকার বাহাদুর, যে যত বড় হবে তার দায়িত্বটা, তার হিসাবটাও তত বড় হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়া। প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে, কিয়ামতের ময়দানে দায়িত্বশীল সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আপনি বাবা, আপনার মেয়ে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি দুনিয়ার জমিনের মধ্যে সব আমল করলাম, তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখলা না, কোরআন শিক্ষা দিলা না, তোমার ছেলেটাকে কোরআন শিখাইলা না, তোমার ছেলেটাকে নামাজের জন্য তাকিদ করলা না, তোমার অর্ধাঙ্গিনী বিবিকে তুমি নামাজের জন্য আদেশ করো নাই। আপনি এক পর্যায়ে দেখবেন আপনার আমল নামায় অনেক নেক, কিন্তু আপনার ওই জবাবদিহিতার কাঠগড়ায় যখন দাঁড়ায় যাবেন,
ছেলের, সন্তানের, স্ত্রীর, মা বাবার সমস্ত কিছুর হিসাব নিয়ে আবার আপনি কিয়ামতের ময়দানে থেমে যেতে হবে। কারণ আপনি গার্ডিয়ান, আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের পথে না আহ্বান করেন, সেই দায়িত্বটা আপনার উপরে বর্তাবে। এজন্য মোহতারাম হাজিরিন, আমাদের কর্তব্য হলো, আপনাদের এখানে একটা সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। তবে প্রাথমিক পর্যায়ে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞানটা মাথার মধ্যে সেট করে দেন, তাহলে আশঙ্কা থাকবে না আপনার সন্তান নাস্তিক হওয়ার, তাহলে আশঙ্কা থাকবে না আপনার সন্তান বেলাইনে চলে যাওয়ার। যদি কোরআনের মেডিসিন আপনার সন্তানের মাথার মধ্যে ছোটবেলায় ঢুকাই দিতে পারেন, এই সন্তানটা এক পর্যায়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, নেতা হবে, পার্লামেন্টে যাবে, দেশের বাদশা হয়ে যাবে, তার দ্বারা দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে। আর পক্ষান্তরে যদি আপনি সেই দিকে মনোযোগী না হন, আপনার সন্তানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কলঙ্কিত হতে হবে, অপমানিত, লজ্জিত হতে হবে। কিয়ামতের ময়দানে আবার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হতে হবে। এজন্য মোহতারাম হাজিরিন, নিজের দায়িত্বের পাশাপাশি আপনাকে আপনার সন্তানকে নামাজের জন্য আহ্বান করতে হবে, আপনার সন্তানকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল। যেদিন আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আমার আল্লাহ তাআলা এক নম্বর আরশের নিচে ছায়া দান করবেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে। দুই নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবক যৌবনকালে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। তিন নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না, ওই সেদিন আরশের নিচে ছায়া দান করবেন ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। বলে কেমন? অন্তর আবার মসজিদে ঝুলন্ত অবস্থায় কেমনে থাকে? বলে বান্দা মসজিদের মধ্যে আজান হওয়ার পরে নামাজের জন্য দাঁড়ায় গেল, নামাজ শেষ হওয়ার পরে শুধু দুনিয়ার পরিবার পরিচালনা করার জন্য টাকার প্রয়োজন, এই জন্য তাকে চাকরি করার দরকার, এই জন্য তাকে মাঠে ফসল ফলানো দরকার, এই জন্য তাকে শিক্ষকতা করার দরকার, টাকা উপার্জন করার দরকার। শুধু দুনিয়ার চাহিদাকে মেটানোর জন্য দুনিয়া মসজিদ থেকে বের হওয়া লাগে, অন্যথায় যদি এগুলা করা না লাগতো বান্দা কখনোই বের হইতো না। এমন লোক আছে না, মসজিদ থেকে বের হতে মন চায় না, মনে হয় আরেকটু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আরেকটু আমার মাওলারে ডাকি, আরেকটু আমার মাওলার কুদরতি পায়ে সিজদা করি। খালি দুনিয়ার এই চাহিদার জন্য বের হতে হয়। তারপরেও বান্দা বের হয় তো হয়, কাজটা করে আবার টাইমের দিকে লক্ষ্য রাখে, কখন মসজিদের মুয়াজ্জিন আহ্বান করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কখন মুয়াজ্জিন মসজিদ থেকে আহ্বান করবে, কাজ বা সব গুটিয়ে রেখে আবার মসজিদের মধ্যে চলে আসে। এটা হচ্ছে মসজিদের সাথে তার অন্তর ঝুলন্ত অবস্থায়। দুনিয়ার কাজও করবে, আবার যখন নামাজের সময় হয়ে যাবে মসজিদের মধ্যে ঢোকা, আল্লাহর ইবাদত শুরু করে দিবে। এইখানে কিতাবের মধ্যে লেখেন মুনাফিক এবং মুমিনের কিছু পার্থক্য রয়েছে। বলে কেমন? বলে মুমিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে সে চিন্তা করে আরেকটু মসজিদে থাকি, মনটা কেমন জানি প্রশান্ত লাগতেছে, বাইরে বের হলে দুনিয়ার গান্দাগি জিন্দেগি আর ভালো লাগে না, দোকানে বসলেই শুধু গীবত পরনিন্দা চর্চা শুরু হয়, চা খায় টিভির দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে মুরব্বীরা চাদর মোড়া দিয়া, আর অমুক বাড়ি কি হয়েছে, তমুক বাড়ি কি হয়েছে, গীবতের চর্চা পরনিন্দার চর্চা চলতেই থাকে। কিন্তু ঈমানদার বান্দা যারা হবে তারা কখনোই এই কাজের মধ্যে লিপ্ত হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যারা ঈমানদার হবে তারা মসজিদে ঢোকার একটা উপমা হচ্ছে, পানির মধ্যে মাছ যেমন শান্তশিষ্ট থাকে, ঠিক তেমনি ভাবে ঈমানদারও মসজিদের মধ্যে ঢুকলে তারা এরকম শান্তশিষ্ট থাকে। আর মুনাফিক যারা হবে তারা হচ্ছে খাঁচার মধ্যে যেমন পাখি বন্দি থাকে, পাখি ছটফট ছটফট করতে থাকে কখন বের হব। আর মুনাফিকের উদাহরণ এরকম, মসজিদে ঢোকার পরে শুধু দুনিয়ার কোন সময় বের হবে এই চিন্তায় থাকে।